স্ট্যান্ডিং টিকিট তো ফাঁকার বিষয় নাই স্যার। কোথার এগেইনস্টে টিকিট স্ট্যান্ডিং স্যার। নরসিংদীর মূল্য 80 টাকা, কিন্তু উনি বলতেছেন নরসিংদী দেওয়া যাবে না, দিতে হবে আখাউড়া। এই টিকিটটা যে দিয়েছে তার কিন্তু কোনো বেনিফিট নাই। যে আখাউড়ার কোটা আছে সেই কোটার এগেইনস্টে আসনবিহীন টিকিটটা দেওয়া হয়েছে। হয়তো নরসিংদী পর্যন্ত স্ট্যান্ডিং যে কয়টা ছিল ওই কয়টা হয়তো ফিল আপ হয়ে গেছে, ওই পরে দিয়ে দিয়েছে। এটা কত নম্বর কাউন্টার থেকে নিয়েছেন? এটা 195 না, এটা তো আপনার আখাউড়ার টিকিট। আমি যাবো নরসিংদী। এখন একটা ব্যাপার আছে, একটা বিষয় আছে এখানে। আপনার যে প্রশ্নটা সুন্দর প্রশ্ন। এখন আপনার হয়তো নরসিংদী পর্যন্ত যাবেন, নরসিংদী পর্যন্ত কোনো টিকিট হয়তো ফাঁকা নেই, ওই ক্ষেত্রে আপনার ফাঁকা আছে হয়তো আখাউড়া পর্যন্ত। স্ট্যান্ডিং টিকিট তো ফাঁকার বিষয় নাই স্যার। কোথার এগেইনস্টে টিকিট স্ট্যান্ডিং স্যার। কোটা এটা তো আসনবিহীন। আচ্ছা, রেলওয়ে ম্যানেজার মহোদয় আছে, উনি এই বিষয়ে বলবে, বলেন প্লিজ। এই টিকিটটা আপনার ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত। আপনি কাউন্টারে কি বলেছিলেন? আমি যাবো স্যার নরসিংদী। হ্যাঁ, নরসিংদীর মূল্য 80 টাকা, কিন্তু উনি বলতেছেন নরসিংদী দেওয়া যাবে না, দিতে হবে আখাউড়া। আচ্ছা, এই হচ্ছে সমস্যা। আখাউড়া 200 টাকা রাখছে আমার কাছ থেকে। 195 টাকা। দরকার নাই, আমাকে নরসিংদী দেন। বলনা নরসিংদী দেওয়া যাবে না। আসলে স্যার এটা ওনার বক্তব্য এবং কাউন্টারের বক্তব্যটা নিলে বোঝা আচ্ছা, যাবে যে এটা আসলে হচ্ছে আমি ওনার বক্তব্যটা শুনলাম। আসলে কাউন্টারের বক্তব্য যদি না শোনা হয় আসলে এটা জাজ করা কিন্তু কঠিন হবে। আর একটা বিষয়, এই টিকিটটা যে দিয়েছে তার কিন্তু কোনো বেনিফিট নাই। এই টিকিট কিন্তু সরকারি কোষাগারে টাকা চলে গেছে। যে দিয়েছে তার কিন্তু বেনিফিট নাই। নরসিংদী পর্যন্ত দিলে হয়তো কত 90 টাকা বা 75 টাকা আসতো, আর আখাউড়া পর্যন্ত দেওয়ার ক্ষেত্রে কি 195 টাকা আসছে। যদি নরসিংদীতে অ্যালোকেশন থাকে তাহলে আসনবিহীন কোটা থাকবে, বের হবে। আর যদি কোটা না থাকে তাহলে আসনবিহীন টিকিটও কোটা থাকবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেটা যে আখাউড়ার কোটা আছে সেই কোটার এগেইনস্টে আসনবিহীন টিকিটটা দেওয়া হয়েছে। আপনি উত্তরটা পেয়েছেন? প্লিজ উত্তরটা পেয়েছেন? হয়তো নরসিংদী পর্যন্ত স্ট্যান্ডিং যে কয়টা ছিল ওই কয়টা হয়তো ফিল আপ হয়ে গেছে, ওই পরে দিয়ে দিয়েছে। কোটার বাইরে কিছু জিনিস থাকে। 25% বেশি কোটা তো বের হবে না। আসলে আপনার এই যে খাবার গাড়িতে এই অভিযোগটা আমরা বারংবার পেয়ে থাকি যে খাবার বগিতে বিনা টিকিটে যাত্রী পরিবহন করা হচ্ছে। আসলে সকল ক্ষেত্রে হয়তো বা সঠিক না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার অভিযোগ সত্যি। তবে আমি বিভিন্ন সময়ে কমার্শিয়াল বিভাগ থেকে যে চেকিং কার্যক্রম পরিচালিত হয় এবং আমি স্টেশনে অনেক সময় ব্লক চেক করি। ব্লক চেকে দেখা যায় যে অনেক লোক বসে আছে, তার মধ্যে অনেকেরই আসনবিহীন টিকিট আছে, অনেকের রেলওয়ে স্টাফ, এরকম লোক বেশি। তবে আপনার অভিযোগটা আমি উড়িয়ে দিচ্ছি না, আপনার অভিযোগেরও সত্যতা আছে, তবে অনেকাংশে সেটা কম। ঈদ যাত্রার সময়, বিশেষ করে ঈদ যাত্রার সময় যে পরিমাণ যাত্রী হয়, যখন টিকিট আসলে পর্যাপ্ত পরিমাণে থাকে না, কিন্তু যাত্রী কি সিটের তুলনায় এবং স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা তার তুলনায় কিন্তু যাত্রী অনেক বেশি হয়। ওই ক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে যে কিছু যাত্রী আসলে ওভারফ্লো হয়ে ওই দিকে মুভ করে, ওইদিকে ফাঁকা পায় ওই দিকে মুভ করে। তখন তাদের হয়তো টিকিট আছে, কিন্তু যারা টিটি থাকে বা রেলওয়ে পুলিশ থাকে, ভেতরে থাকে, তারা কিন্তু আসলে ইচ্ছা করলে তাদের বেরও করে দিতে পারে না ওই সময়টাতে, কারণ তাদের হাতে টিকিট আছে। এত পরিমাণ টিকিট সেল হয় ওই সময়, স্ট্যান্ডিং টিকিটও দেখা যাচ্ছে বেশি হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায়। আবার কিছু লোক আছে তারা, যারা দেখবেন যে এই সুযোগে যে মূল টিকিট কেটেছে সে কিন্তু হয়তো ভিড়ের মধ্যে উঠতে পারে না, কিন্তু 2-1 লোক আছে যারা টিকিট কাটে না, 2 নম্বরই করে তারা ভেতরে ঢুকে যায়। এরা কি করে, এই ডিস্টার্বগুলো করে। এরা হচ্ছে ওই যে দাঁড়িয়ে থাকার যে টিকিটগুলো ওই জায়গাটা দখল করে, তখন দেখা যাচ্ছে যে যারা টিকিট কেটেছে দাঁড়িয়ে থাকার, তারাও ওই দিকে চলে যায়। আবার কিছু লোক আছে যারা এই হ্যাবিচুয়াল, কিছু আছে মনে করেন ছিনতাইকারী, ট্রেনের ভিতরে মোবাইল টান দেয়, মানিব্যাগ টান দেয়, ব্যাগ টান দেয়। এরা কি করে, এরা ম্যাক্সিমাম দেখবেন যে টিকিট কাটে না, কারণ টিকিট কাটলে কি হয়, এদের তো একটা প্রুফ থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ওরা ধরা পড়বে। এই জন্য এই শ্রেণীর লোকগুলা সবসময় টিকিটবিহীন ট্রেনে ওঠে। এবং এ পর্যন্ত যত আমি এরকম পেয়েছি ম্যাক্সিমাম হচ্ছে টিকিটবিহীন, এবং এরাই হচ্ছে ছিনতাই করে, মোবাইল টান দেয়, মানিব্যাগ টান দেয়, ব্যাগ টান দেয়। এবং এই শ্রেণীর কিছু লোক আছে প্রতিনিয়ত এই কাজটা করে এবং এই সুযোগটা নেয়। ওই যে খাবার বলেন, মানে ভ্রাম্যমান ট্রেনের ভিতরে মুভ করে আর হচ্ছে এইভাবে মোবাইলগুলো টান দেয় বা মানিব্যাগ টান দেয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।